আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ শুরু করতে যাচ্ছি। অবশ্যই সবাই চোখ রাখবেন, আশা করি অনেক ভালো লাগবে। মনটা আজকে ভীষণ খারাপ। এদিকে শ্বশুরবাড়ি থেকে আসছে এখনও 20 দিনও হয় নাই। এই দেবর, আমার মেজো ভাই, এদিকে সাকিব, ওরা মিলে আমার সাথে যে অবস্থা শুরু করে দিতেছে, অনলাইনে তো পুরো ধোয়াই ফেলতেছে। যা হোক, আজকে আমিও কিছু ওদের নামে ওদেরও কিছু গোপন তথ্য আজকে ফাঁস করে দেব। সব কিছু কি শুধু আমারই দোষ? হ্যাঁ, সব কিছু কি আমি কিচ্ছুই না ওদের জন্য? নাকি এবার বাড়িতে যাইলে আমাকে থাকতেও দিবা না? আমি তো বুঝলাম না। দেখি আজকে আপনাদেরকে সব কিছু বলবো। মনটা ভীষণ খারাপ, তো যাচ্ছে এদিকে একটু ঘোরার জন্য। জিমনি আসতো রেডি হয়ে? দেখো ফুল আনছি। আসসালামু আলাইকুম। দিলে সবাই আমাকে বকা দেব মনি। মেয়েদের জন্ম হয়েছে যে ফুল দেখলে ফুল ছিঁড়ে এভাবে কানের পাশে গুজে দেওয়ার জন্য। মেয়েদেরকে আল্লাহ কান দিয়েছে, সেটা ছেলেদের কথা শোনার জন্য না, ফুল নিয়ে কানে গুজার জন্য। ঠিক তুলো তো। আমিও তোমরা আজকে আবারও এত সাজুগু জোগাড় করতে যাচ্ছ দুই বোন। এদিকে আমাদের কিনবেট দাওয়াত করছে না, ওইখানে যাচ্ছি আজকে। কোথায় যাচ্ছি যে কালকে কি বলছে তো মনে? ওই মাত্র 30 টাকা গাড়ি ভাড়া বলছে না? বেতাগি সৌমিল সৌমিল ইন্দিনও না আগে। আপু দাওয়াত করছে আর কি তোমাদেরকে। চলে যাবে এখন? আপু তো কেন চলে যাচ্ছে যায়? হ্যাঁ, ওখানে যাচ্ছি যে। ভয় পাচ্ছে কিনা দেখো, জিজ্ঞেস করো। না আপু ভয় পাবে না তো, তোমাদেরকে যেহেতু অ্যাড্রেস দিয়ে দিছে হুম। বেতাগি সৌমিল এখানে আসলে পাবে। সৌমিল বলছে যে কি একটা কার্ড বলছে, নাম্বার দিলে না আমরা সহজ যাইতে পারতাম না। হ্যাঁ, নাম্বার দেয় নাই তো, আপু ভয় পাইছে দিদি তো নাম্বার দেয় নাই, তো সেই জন্য যাইতে পারতেছি না। সানু বড় আপুকে বলো না তুমি না। আপু ভয় পাইছেন তাই না, সেই জন্য নাম্বার দেন নাই। হুম। হ্যাঁ তাহলে বড়ুয়া পাড়ার ওইখানে এটা। হ্যাঁ হ্যাঁ, ওখানে বড় করা আছে। তো যা হোক আপু, আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, কিন্তু ওখানে আপনি এসে আমাকে নাম্বারটা দিবেন। দেখবেন আপনার বাসায় কালকে সকালে আমরা টক টক করে হাজির। কি বলিস মনি? লামিয়াকে তো দাওয়াত দিলে এভাবে দৌড়ে যায়। তো আসলে আমরা আজকে এখানে হাঁটি মনি। দাওয়াত দিলে তুমি এভাবে দৌড়ে যাও যে না? না আমি আমরা ওরা দাওয়াত দেয় কিন্তু বাট গিফট নেয় না। বিয়ে ওরা গেলা ওরা দাওয়াত খায় কিন্তু গিফট নেয় না। লামি আর কে এটা গোপন তথ্য একটা ফাঁস করো। কে? আস্তাগফিরুল্লাহ, জীবনও কে? না। কে? মানে ওদেরকে গার্ডিয়ানরা নিয়ে যায়। না না, ওদেরকে বিয়েতে দাওয়াত দিলে মানে ওরা কিছু যারা বিয়ে কে আসে যে। হ্যাঁ, তো আমি আমার ফ্রেন্ডসদের বিয়েতে গিফট কেন নিয়ে যাবা? না অবশ্যই তোমাকে দাওয়াত দিছি, তুমি গিফট নিয়ে যাবা। বাচ্চা কাচ্চা যখন হবে তখন দেব। এখানে যদি কারো যদি ছোট বাচ্চা কাচ্চা আছে থাকে, যদি পড়াতে হয় লামিয়ার কাছে ভাড়া দিবেন। লামিয়া কিন্তু এখানে যাই পড়বে। রাঙ্গুনের অনেকজন আছে তো, লামিয়া কিন্তু প্রাইভেট পড়ায় ছেলে মেয়েদেরকে। আপনাদের যদি পরিচিত ছোটখাটো কেউ থাকে এখানে যোগাযোগ করবেন। লামিয়া অবশ্যই টিউশনই করে, ওদেরকে পড়াবে। কি বলো সবাই? ম্যাডাম ওরা বলবে কি আমাদের ম্যামকে তো আমরা টিভিতে দেখেছি, মোবাইলে দেখেছি, কিছু পারবো। মারিবে দে গরু। এদিকে দেখো আমি কিরকম করে আসতেছি। আমি এখন গরু চড়াতে যাচ্ছি। আয় আয়। আমার গরুটা তো ছোটানো মনি। এটা কাদের? এটা মনে হয় আশিকদের। হ্যাঁ, আসো ওলিলি বাবা বাবা গলু গলু আচ্ছা আচ্ছা, তোমার মাম্মি ডাকতেছে। গুজু 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 আমার গুজু 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 কোথায় আমার গুজু? তুমি একটা ফালতে পারবে তো এখানে চাইলে। হালবা কিনে দেবো এটুকু। তাহলে আমি তোমার জন্য একটা কিনবো। যা বিয়াদব গরু যা। না, কেন একটা আমার মোবাইল ফেলাই দিছে। একটা ফালতে পারবে তো। হালবা কিনে দেবো। বাবু কাফু আরে কই গেছে? মুরগি পালবে, পাঁচটা মুরগি। বাবু কাই আফু আরে তুমি ফেল। 5টা মুরগি দিয়ে ব্যবসা শুরু করতে পারো চাইলে। আমাকে ফালতে লাগে পাঁচ। আমাদের লামিয়ার বিজনেস শুরু মুরগির কারণ। হ্যাঁ, আমি না আমার মুখ থেকে আইছিল না মুরগি অনেকগুলা। তুই খাইলে ক্যাডার ক্যাডার করতে ঘরে ঢুকিলে। হ্যাঁ, জাস্ট আমার জাস্ট ও খাই না বেশি মুরগি, সেই জন্য বেশি এখন খাই তো। খাও। দেশি মুরগি খাও। এখন তো 5টা মুরগি নিয়ে আসবে, আমরা কোরবানি করে আসবো যে খাওয়া শিখাইছে তখন ইয়ে সাদিয়া করবো। আপু। হুম সাদিয়াকে অনেক অনেক ধন্যবাদ। সাদিয়া আপু কষায় এত মজা করে রান্না করছিল, মাশাআল্লাহ সত্যি। সাদিয়া রান্না যখন শুক্রবার হয়, শুক্রবারে তো আপুর কোর্ট অফ, তো শুক্রবারে রান্না করে আপু। ও অনেক মজা আপুর রান্না। চল একটা আম খাই।
আমরা বিকাল বেলায় চলে আসলাম, এখন আমি মনে হয় কি খাওয়াবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, কি খাওয়াবে যে হালিম রান্না করব। দেখি আজকে শালি কি রান্না করে খাওয়াই। একটা শালি ভাইছি, খুবই জঘন্য। ঝালটা ফার্স্ট তেল বেশি দিও না, না পেঁয়াজ ভাজির সময় তো তেল লাগবে। ওমা তেল আবার নিয়ে ফেলিও। আপু এটা তো ওই না আপু, ওইগুলো তো আগুন। আবার ফাটিয়ে আরাম মরিছে ফটো দেখি বেহা ঘুরে দি যা ওমা ওমা দাগো না তনকা চুলত দিছি তো আগুন অনেক। নতুন রাঁধুনি তো। পেঁয়াজ দিয়ে দিতেছে একটা দিও। এগুলো কিছু রাখি তো না, এগুলো হচ্ছে পেঁয়াজের বেরেস্তা। বেরস এটা কি মানে মানে ব্লাস্টটা কি বেরেস্তা আচ্ছা পেঁয়াজ কালো করে। কি হয়েছে রে, তুমি খাবে নাটাঙ্কি? আমি ওদের কালো করে নাটাঙ্কি ডাকি। দেখছেন সবাই বলেন তো আপনাদের রাজকুমার তো অনেক ইয়া করে ঢং করে কথা বলে, দেখেন যে ঢং করে কথা বলে সে রামতেও জানে। আমার বোন সব কিছু পারে। আলহামদুলিল্লাহ। ও বেরেস্তাতে হচ্ছে নাকি নাড়ে না, ভুলে গেছি। এই তো পেঁয়াজের বেরেস্তা হচ্ছে হয়ে আসতেছে, 95% হয়ে গেছে, আর 5% বাকি। এটা মানে এটা হালকা পাতে হয়ে যাবে। পেঁয়াজের বেরেস্তায় হচ্ছে মানে যখন মানে দেওয়ার সাথে সাথে হচ্ছে নাড়া যায় না, পরবর্তীতে লালচে হয়ে আসলে তখন হালকা পাতলা নেড়ে দেওয়া যায়। এই তো এখন আমার এই সাইডে কিন্তু হয়ে গেছে মাশাআল্লাহ। এখন আমি একটা প্লেটে তুলে নিব। শুকনা বাটিতে তুলে নিতে হবে, বাটি ভেজা হলে কিন্তু চুপসে যাবে। তেল ছড়িয়ে নিয়ে তুলে নিচ্ছি। এই তো মাশাআল্লাহ আমার পেঁয়াজের বেরেস্তা অনেক ভালো লাগে ভাইয়া, অনেক মানে অনেক বেশি। আমার থেকে একদম ভালো লাগে না। আমার থেকে অনেক ভালো লাগে। দেখবেন যে এগুলা মানে হালিম হওয়া হইতে হইতে এগুলা দেখবেন যে শেষ হয়ে গেছে। এখানে হচ্ছে যেহেতু পেঁয়াজের বেরেস্তার তেল, এইটা তো আমি এই তেলের মধ্যে হচ্ছে হালিমটা করে ফেলবো। তার জন্য আমি প্রথমে পরিমাণ মতো পেঁয়াজ বাটা বা পেঁয়াজ কুচিও দেওয়া যায়, পেঁয়াজ বাটতে ঝামেলা, পেঁয়াজ কুচি দিচ্ছি। তারপর হচ্ছে টমেটো দিয়ে দিব। টমেটো দিচ্ছি যাতে হচ্ছে টমেটো কেচাপের কাজটা করে ফেলে, যেহেতু বাসায় টমেটো সস এখন নেই, কাঁচামরিচ নাই আল্লাহ। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকে শুধু হালিমের মশলা দিয়ে হালিম রান্না করে, আমি হচ্ছে হালিমে আলাদা মশলা দিই। আলাদা মশলা দিলে হচ্ছে হালিমের স্বাদটা একটু অন্যরকম হয়, মজা হয় একটু বেশি। এগুলা হচ্ছে একটু মিক্স করে মানে কষাই ফেলবো, কষাই ফেলবো। এটা ভাইয়া দিয়ে মজা হচ্ছে। এখন বলছো যে আমার জন্য করতেছো, এখন দেখতেছি তুমি খেয়ে ফেলো। আপনি ভিডিও করতেছেন। এটা আমার মানে বেরেস্তা হচ্ছে আমি বানাইতে খেয়ে ফেলি, আমার এত মজা লাগে। একটু এদিকে এগুলো হয়ে গেছে, এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিব, যেহেতু মাংস দিব তাই পরিমাণ মতো অতি সামান্য লবণ। আমার লবণ দিতে অনেক ভয় লাগে। আর একটু দিন, তারপর আরেক নাড়ানো দিব। দেন এটা হচ্ছে মশলা, আমি মশলা দিব 1 চা চামচ। এটা চা চামচ না, হ্যাঁ 1 চা চামচ, আর একটু আদা চা চামচ। তারপর মরিচ দিব হচ্ছে হালকা আধা টেবিল চামচ, না চা চামচ। এখন নেড়ে নিব ভালো করে। এখানে
গরম পানি করে রাখছে আম্মু কষানোর জন্য। আমি হচ্ছে গরম খাইয়ে পড়ছে, গরম পানি দিব হালকা করে, তারপর আমি কষাই ফেলবো এটা ভালো করে। মাংস মানে যত কষা মশলা যত কষায় তত মজা। কালারটা অনেক কিউট আসছে মাশাআল্লাহ। দেন এখানে আমি কি করব, কেটে রাখা মাংস দিয়ে দিব। মাংসগুলা ছোট ছোট মানে এই তো এতটুকু করে করে কেটে নিচ্ছি হালিমের জন্য। যেহেতু 1 প্যাকেট রান্না করব, বাসায় সবাই হালিম খায় না, তাই মাংস কম দিলাম। এখন এগুলা কষাই ফেলবো। এখন এটা হচ্ছে হালিমের প্যাকেট। এটা কোনটা? এটা রাঁধুনি। রাঁধুনিটা আসলে অনেক মজা। 1 প্যাকেট যেহেতু সবগুলা দিব না, সামান্য পরিমাণে দিব, মানে সবগুলা দিব না, কিছুটা রেখে দিব, যেহেতু আমি আলাদা মশলা ইউজ করছি তার জন্য। এখন পানি 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 দিয়ে আবার পরিমাণ মতো পানি দিব। গরম পানি তো প্রায় হচ্ছে সমস্যা নেই, দেওয়া যায়। এগুলো হচ্ছে এখন আমি কষাই নিব, ভালো করে কষাই ফেলবো। যত কষাবো তত মজা। মাংস মাশাআল্লাহ কষানো শেষ, তেল উঠোটা ভাব হয়ে গেছে। মানে মাংস যত কষাবে তত মজা। রান্নার মূল হচ্ছে কষানো। আমি অনেক ভালো কষাইতে পারি। এই তো দেখেন কালারটা দেখেন, জাস্ট আই। তারপর এখানে হচ্ছে হালিমটা এখন আমি গরম পানিতে এটা ভেজাতে দিয়ে রাখছি। তারপর এখন ঢেলে দিব। ও সরি, এদিকে করে এখন ঢেলে দিলাম। যেহেতু আমি গরম পানি আগে থেকে করে রাখছি, তা আমি ওইখান থেকে আরো কিছু গরম পানি অ্যাড করে নিব, কেননা পানিটা টানাইয়ে টানাই ফেলবো। অনেক টানাবো তো, তাই হচ্ছে আমি আরো কিছু পরিমাণ পানি দিব। এরপর আমি আর একটু দিব। এরপর আমি আর কোনো পানি অ্যাড করব না। তো দেখো ফাইনালি হন হইতো না। এটা হচ্ছে এখন গুড় আইন বুট করবে, বুট করবে। তারপরে না ফাইনাল খাবো না। এটা হচ্ছে এখন অনেক পরিমাণে নাড়তে হবে, না হলে হচ্ছে নিচে লেগে যাবে, পুরা লেগে যাবে, তখন ওইটা আর মজা লাগবে না। আমি এখানে পানি অনেক দিচ্ছি, আপু বলতেছিল পানি অনেক হয়ে গেছে, আসলে না বরাবরই দিছি। এটা আরো কিছুক্ষণ টানবো, টানার পরে এটা যখন একটু মানে এটা একটু পানি আসছে, এখন পানিটা যখন আর একটু টেনে যাবে তারপর হচ্ছে এটা হয়ে যাবে। তখন আমি হচ্ছে একটু ধনিয়া পাতা ছিটাই দিব। পুদিনা পাতা থাকলে পুদিনা পাতা দিতাম, যেহেতু এখন নেই তাই ওটা দিচ্ছি না। আপনারা থাকলে আপনারা দিতে পারেন। এইটা এখন হয়ে গেছে, যেহেতু এটা এখন ফুটফুটাই যাচ্ছে, মানে এভাবে ফুটুস করে করে মানে এভাবে বৃষ্টির ফোটার মতো, তো তাহলে বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এই তো এখন আমি এখানে সামান্য কিছু ধনিয়া পাতা দিয়ে দিব একটু ফ্লেভারের জন্য। এই তো এখন হচ্ছে আমি এটা দেখেন, এই তো এখন এটা আমি হচ্ছে নামাই নেব। আমার এটা এখানেই শেষ মাশাআল্লাহ। একটু দেখি কেমন হয়েছে। সবগুলো পারফেক্ট। যদি লবণ কম লাগে আপনাদের তাহলে একটু লবণ, কিছুই বরাবর হয়েছে। তো এখন আমার রান্না এখানে শেষ। আমি জাহান ভাইকে বলতেছি যে ভাইয়া আরো থাকেন, আপনি যদি থাকেন আমি হচ্ছে আপনাকে বিরিয়ানি রান্না করে খাওয়াবো, তারপর হচ্ছে জিমের কোরমা বানাই খাওয়াবো, যেহেতু আমি আর কয়দিন থাকতে হবে? কয়দিন থাকলে খাওয়াবে যেগুলা? ধরেন যেদিন একটু বৃষ্টি মতো লাগবে ওই দিন জিমের কোরমা আর বিরিয়ানি করে খাওয়াবো। তারপর যদি কালকে থাকেন, কালকে আমি হচ্ছে ফালুদা রান্না করে খাওয়াবো, যেহেতু বাসায় ফালুদা আছে। ও মা এখন রান্না করতে এসে তো বিপদে পড়ে গেলাম, আরো বড় একটা বিপদ হয়ে গেল। দেখছো কি সুন্দর জায়গা, এগুলো তো এখন আসলে তুমি আসতেও না।
দেখেন আমার মনি কিভাবে নাচ করতেছে। এখানে কিন্তু আমি আসছি, তুমি আসতে আমার না, আমি বাসা থেকে বের হতে হই না। বাসা থেকে বের আমি তো হচ্ছে মনে করো যখন কলেজে যাও তখন যা। আমরা অনেকদিন পর আমি একটা জিনিস খাবো মনি, এগুলো আমি খুব ছোটবেলায় খাইতাম। বস বয়, এগুলো হলো কাকের ফান্তা ভাত বলতাম, বুঝছস? এগুলো এরকম করে নিয়ে এই দেখ যে মজা। থানকুনি খাতা। আমি বলছি চলো থানকুনি নেই কতগুলা। কি মজা হয়েছে না? এখানে টাঙ্কুনি পাতা পাওয়া যায়, এগুলো তো অনেক ভালো শরীরের জন্য, খেলে এগুলোর ভর্তা অনেক ভালো। ওই দিন আমার বানাইছিল, অনেক মজা। যাদের প্রচুর গ্যাস্ট্রিক আছে, আবার যাদের ডায়াবেটিস আছে ওদের জন্য অনেক ভালো। একটা হাতা আনা উচিত। আমি আসছি কিন্তু আমার বাবার বাড়িতে এই 18 থেকে 20 দিন হয়েছে মনে হয়। আমি চলে যাব কাল পরশু থেকে চলে যাব, কালকেই চলে যাব মানে বিশেষ করে। তো যাব তো এখন আমি দেখতেছি যে আমি বাবার বাড়ি থেকে আসছি মাত্র কয়েকদিন হচ্ছে, ঠিক আছে? ওরা কিন্তু বাবার বাড়িতে যার যার ব্যক্তিগত ব্যাপার, সেটা কিন্তু আমার বলার কোনো প্রয়োজন নেই। তারপরে কথার প্রসঙ্গে আসছে সেজন্য বলতেছি, ওদের বাবার বাড়ি কাছে, ওরা যদি চাইতে চায়, ওরা যদি সকালে যায় রাত্রে চলে আসতে পারবে। তো ওরা যেরকম ভালো লাগে সেরকম যায়, সপ্তাহে যায়, 15 দিনে যায়। আমার বাবার বাড়ি কাছে থাকলে তো আমি সকালে যেতাম, রাত্রে চলে আসতাম, এরকম করতাম। কিন্তু ওরা এটা করে না, ওরা ভালো লাগলে যাই 1 সপ্তাহ থাকে, না লাগলে 2 দিনও থাকে না, ওরকম করে চলে আসে। তো আমি বাবার বাড়িতে আসছি, আমার কিছু পারিবারিক সমস্যা, আমার স্বামীর কিছু সমস্যা, সে কারণে আমি বাবার বাড়িতে এসে কিছুদিন বেড়াচ্ছি আর কি। আর হামুরি না এরকম যে না আমি একেবারে ওই আমার স্বামীর একেবারে টাল টুল সব কিছু নিয়ে এসে বাবার বাড়িতে বসে বসে খাচ্ছি, সেটাও কিন্তু না। আমি শ্বশুর বাড়িতে যেরকম খাইতাম বাবার বাড়িতে এসে সেরকম খাচ্ছি। আমি তো এসে বাবার বাড়িতে পা তুলেও বসে বসে খাচ্ছি, এরকম না। আমার বাচ্চাদের টুকটাক আম্মু যদি করে, আমি আম্মুর সাথে টুকটাক করি। ও শ্বশুর বাড়িতে হলে আমারগুলো আমার সব কিছু সামলাইতে হয়, এখানে আম্মু কিছু টুকটাক করে দিচ্ছে, এরকম আর কি। তো আচ্ছা, এত কিছু বলার দরকার নাই, আমি কিছু কথার উত্তর দিতেছি। ইদানিং ইউটিউবে দেখা যাচ্ছে অনেকগুলো মানুষ বলতেছে ওরা নাটকবাজ, মানে ওদের ফ্যামিলিটা হলো নাটকবাজ। ওরা ঘুরায় ঘাড়ায় অনেক কিছু নাটক করে, ওরা সব কিছু নাটক, সব কিছু সবাই মিলে কিন্তু নাটক করে করে করতেছে। আজকে তোমাদের কারণে সবার থেকে নাটকবাজ সেগুলো শুনতে হচ্ছে। আমাদের পারিবারিক কী হয়েছে না হয়েছে ওটা মানুষকে বলার তো, পাবলিক পেজে আসা বলার তো কোনো দরকার নাই। আর বলছো সবগুলো সাথী ভাবি কী করছে, সাথী ভাবি কী করছি? হ্যাঁ, আমি কি তোমাদের ধন সম্পদ সব নিয়ে চলে আসছি? হ্যাঁ, সাথী ভাবি কেন কাজ নিয়ে কুটাকুটি। আমরা আজকে আমার বিয়ে হয়েছে 7 বছর, উনির বিয়ে হবে ধরেন 6 বছর, আমরা 1 বছরের ব্যবধান। আমার যেহেতু সম্পর্ক ছিল, আগে যাইতাম শ্বশুরবাড়িতে, আমরা ঘুরে চলে আসতাম, কিন্তু শ্বশুরবাড়িতে তো থাকতাম না, বিয়ের বয়স নিয়ে বলতেছি। তো উনি আর আমি প্রায় 7 বছর আমাদের আলাদা করছে, 1 বছরের কিছুদিন হবে বেশি। এতদিন আমরা একসাথে ছিলাম না, ছিলাম। এখনও পর্যন্ত আমার মানে শাশুড়ি আম্মু বলতে পারবে না, 2 বউ আছে না অনেক জালরা, খুচাখুচি বলে, এই করে সেই করে, খুচা মায়ের কথা বলে, এই করে কথা বলে, সেই করে কথা বলে। আমি কখনো উনির সাথে খুচা মারে কথা বলিনি। আমি মনে করছি আমরা 3 বোন, আমরা 4 বোন, 5 বোন। উনিকে আমি কোনোদিন ফর ভাবি নাই। এই উনি সহজে আমি শহরের বাসায় চলে আসছি, উনির এত অসুখ বিসুখ, আমি আমার 3 মাসের বাচ্চাকে নিয়ে উনির সাথে, উনিকে আমি রান্নাঘরে আসতে দিই নাই, সবগুলো আমি করতাম। যদিও টুকটাক ওদের ভিডিও বানাইতে হলো, ওরা বানাইতো, আমি সব কিছু গুছাই দিতাম উনিকে। যা হোক, ওগুলো করছি, ওগুলো দেখাই দেওয়ার কোনো দরকার নাই। উনিও কোনো সময় আমার সাথে মুখে, উনি যখন উনি পড়বে না বলতেছে, আমি বলতেছি পুরা ঘরে সবাইকে শিক্ষিত হইতে হয় না, একজন শিক্ষিত হলে হয়ে যায়। তুমি যদি শিক্ষিত হও, আমি বলতে পারবো অমুককে এটা আমার জাল। উনিকে আমি বলছি কি বলি না, এটা উনি ভালোই জানে। আমি বলছি এটা আমার, সবাই বলবে যে ওইটা দেখ না সাথীর জাল, আমার জাল বলবে যে সবাই। আর আমিও গর্ব করে বলতে পারবো এটা আমার জাল, ছোটো জাল, আমার দেবরের বউ, এটা তো আমি বলতে পারবো বলে আমি উনিকে নিজে, ও পরীক্ষা দিতে চলে যাইতো যে মেয়েকে আমি সহ দেখতাম, আমি সহ উনির মেয়েকে দেখতাম। আমরা তো কোনোদিন আজ পর্যন্ত খুড়ি টুকাটুকি যা হয়েছে ওগুলা যদি কিছু মন কালাকালি বা ধরেন একদিন সকালবেলা আমি ছোটো বাচ্চার মা, আমি ঘুম থেকে উঠতে পারি না বা উনি উঠতে পারে না, এগুলো নিয়ে যদি আম্মু চুলা ঘরে যাইতে হইতো, ওগুলো নিয়ে যদি কিছু মন কালাকালি হতো, ওগুলো আম্মু সমাধান করে ফেলতো বসে ছেলেদেরকে নিয়ে। কিন্তু আমাদের এখনও পর্যন্ত যদি কোনো বৈঠকে বসে বা কিছুতে বসে, বউদেরকে ডাকে না, আম্মু মেজো ভাই ওদের বড় ভাইকে নিয়ে বসে করে ফেলে, আম্মু করে ফেলে সব কিছু সমাধান। আমার সাথে উনির সাথে এখনও মুখ কালাকালি হয় না। তো রান্না করতাম যে তখন আমার কিন্তু ক্র্যাকট আছে, আমি হলাম আফানসা, আমি তরকারিতে নুন কম খাই, তো তরকারিতে নুনও কম দিতাম। তো
তো উনি হলো নুনা, উনি একটু তরকারিতে লবণ বেশি দিত, তো উনি তরকারি লবণ বেশি হয়, আমার লবণ ফানসা। এগুলো বলতো যে সাকিব ধরেন খাবার যদি রান্না করতাম টুকটাক, এগুলো ছোটো দেবর থাকলে অবশ্যই করে। তো আমি সবসময় বলতাম যে রান্না করতে অনেক কষ্ট, কেউ যদি রান্না করতে আসে মজা না হলেও প্রশংসা করতে হয়, কারণ আরেকদিন মন খুলেও রান্না করতে পারে মতন। সাকিব কিন্তু কত কিছু বুঝলাম না, সাকিব হলো অন্যরকম একটা মানুষ। ও কিছু আমাদেরকে বলতো না, মারে বলতো এটা এরকম হয়েছে বলে সাকিব চলে যেত। তা আম্মা ক্যাডার ক্যাডার করে আম্মা আরেকটা ওর জন্য রেডি করতো। তো এটা তো স্বাভাবিক, ছোটো ছোটো দেবর থাকলে ওটা করবে অবশ্যই, ঠিক আছে। তো এখন তো ছুটন তো আমাদের শ্রেষ্ঠ রাজ্য মানে রাজা, আমাদের শেষ রাজা মানে ছুটন হলো আমাদের ঘরের রাজা, ছুটন মানে রাজা, ঠিক আছে। তো ছুটন তো টুকিটাকি দুষ ভুল ধরবে, তুমি ধরো নাই, তোমার বেলা তো ধরছো। আর আমি যখন গেছি তখন কিন্তু মেজবাই বিয়ে করে নাই, আমি যাই দেখছি মেজবাই কোনোদিন মেজবাইকে টেবিলের উপর ভাত নিয়ে যেয়ে দিছে, হাত দিয়ে ভাত খেয়ে। তো মেজবাই এখন কিরকম কিরকম করে ভাত খাচ্ছে না। অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চা কান্না করতে, ও এসে বাসনটা নিয়ে হাত দিয়ে ইয়ার থেকে রাইস কুকার থেকে ভাত নিয়ে ফেলতেছে, গ্যাসের চুলাটা টিপ দিয়ে ভাত খাচ্ছে, তরকারিটা গরম করতেছে। আগে কিন্তু ওরকম করে নাই, কেন করে নাই? মার উপর ছিল, করতে হয় না, দুইটা ছোটো ছোটো বোন ছিল। তো এখন বোর বেলায় আসছে, বোর সব কিছু স্যাক্রিফাইস করে তারপর ইয়া করতেছে, বউকে হেল্প করতে গেলে। তো আমরা তো বলতেছি না এখন না, এখন নিজে নিজে মানে আমাদের সিটেঙ্গে বাসা। তো আমরা তো বলতাম তো তোমারও এখন বুঝতে হবে, কারণ ছুটন হলো ছোটো সবার, ছুটন তো একটু টুকিনাকি করবে, সেই জন্য তোমার থেকে অনলাইনে এসে ছুটনকে দোয়াই দিতে হবে, আমাকে দোয়াই দিতে হবে, সবাইকে গোপন তথ্য ফাঁস করে দিতে হবে। এত গোপন তথ্য কেন ফাঁস করতেছো? তোমাদের সবার আগে আমি গেছি মনে ঘরটা, আজকে এত বছরের সংসার, তোমরা অনলাইনে এসে সবাই নাটক বাস এই বাস সেই বাস, আমি নাকি অনেক ইয়া করে সম্পদ আছে ওগুলা ইয়া করে করে রাখছি বড় ভাইকে। তো এগুলো বলার তো ভাই কোনো দরকার নাই, তোমরা হলো আমার স্বামীর ছোটো মানে আমারও ছোটো। আমি তোমরা একসাথে থাকলে অনেক কিছু হয়, মা মেয়ে হয়, তো তোমরা তো ছেলে মানুষ, তোমাদের সাথে হবে না কেন? যা বলতেছি ছুটনকে এত ফাঁসাবার দরকার নাই, ঠিক আছে। ছুটন ছোটো মনে রেখে তুমি সেটা করিও। তুমি এক সময় হাত ধুয়ে ভাত না খাইয়ে হাত ধুয়ে চলে গেছিলা, তো ছুটন এখন টুকিটাকি করতেছে আর কি। আর তোমরা বলতেছো ধানের কাজ ধানের কাজ ধানের কাজ, তোমাদের বউ দুইটা তাবাসুম উনি আসার আগে আমি ধানের কাজ আমার সময় আসে নাই? হ্যাঁ, আমি তো পাবলিক প্লেসে কোনোদিন ধানের এতগুলো কাজ করছি, কোনোদিন তো পাবলিক প্লেসে ইয়েও করি নাই। শুধু একটা কথা বলতে পারবে, আমার শাশুড়ি আম্মু আমাকে কোনোদিন বস্তা টানায় নাই, কারণ আমার শাশুড়ি আম্মু আমার আম্মু জানে আমি বস্তা টস্তা এগুলো মাথায় তো নিতে পারি না, বস্তা টানতেও পারি না, ওগুলো আম্মু জানে, সেই জন্য আমাকে কোনোদিন বস্তা আলগাইতে দেয় নাই। এমনি ধান শুকানো উড়ানো টুরানো সব করছি আমি আম্মুর সাথে। তা আমি তো কোনোদিন এসে পাবলিক কেসে করিনি। আজকে কি একেবারে কি হয়ে গেছে, তার আগের বার তো ধান আরও ফুসে গেছিলো, ধান আইনে যেখানে রাখছে ওখানে ডুব মারে গেছে। তো তখন তো তোমার বড় ভাই দূরে দূরে গেছে, তখন তো কেউ যাও নাই। আর তোমার বড় ভাই ধানের কাজ করতে পারে না, মানুষ তোমার যখন আমরা যৌতেছিলাম তোমার বড় ভাই ধানের কাজ করতে পারতো না, যে তোমরা কাজ করতে তোমার ভাই তোমার ভাইয়ের বদলে মানুষ ঠিক করে দিত না দিত। আজকে বলতেছো বড় ভাই আসলে ধানের বস্তা আলগায় তুলে দিতে পারতো, তোমার বড় ভাই কোনো সময় ধানের বস্তা তুলছে মাথায় করে, ধানের বস্তা তুলে নেয়, মানুষ দিয়ে করাইছে। তো এখন ওর থেকে টাকা নাই, ও মানুষ দিয়ে কোথেকে করাবে? হ্যাঁ, ও যাইতে পারতেছে না, আমরা এখানে আসি, আমার থেকে ব্লক করতে হচ্ছে, বাচ্চা সামলাইতে হচ্ছে, ওর থেকে ক্যামেরা ধরতে হচ্ছে, আমি একা একা ক্যামেরা ধরে ব্লকেগুলো। আমাদের আজকে সংসার জীবন চলতেছে বর্তমানে 7 বছর চলতেছে আমাদের সংসার জীবন। তা আমি কিন্তু কোনো সময় আপনারা দেখছেন কোনো সময় পাবলিক ফেসে এসে আমাদেরকে আলাদা করা হয়েছে, কিন্তু প্রায় 1 বছর হচ্ছে, 1 বছরের বেশি হচ্ছে ধরতে গেলে, মানে কিন্তু 1 বছরের থেকে বেশি হচ্ছে যা হচ্ছে। কোনো সময় আমরা যে জুদা খাইছি ওটাও কোনো দিন কিন্তু আপনাদের কাছে আমি শেয়ার করি নাই। আপনারা বলতে পারবেন আমি শেয়ার করছি কি শেয়ার করি নাই। আপনারা আমার পিছনের যারা নতুন এখন আমার ভিডিও দেখতেছেন, ব্লগ ভিডিও, তারা শুরু থেকে দেখে যাবেন। আমি কিন্তু আমার শ্বশুরবাড়ি নিয়ে কোনো কথা বলি। তো তোমরা বলতেছো আমরা আলাদা। তো আমরা আলাদা কীরকম? আমাদের যদি কোনো একটা বাজার সাজার আনে বা কোনো একটা ভালো মাছ তরকারি আনে, ভালো একটা তরকারি যদি রান্না করি, আব্বু আম্মুকে না দিয়ে তো খাই না, টেবিলের উপরে বসে সবাই খায়, যার ভালো লাগে সেই নিয়ে খায়, ঠিক আছে। আর একটা কথা, যদি আপনার ভাই যদি বাজারে যায় 1 কেজি মাছ আনলে আমার জন্য আম্মুর জন্য 1 কেজি নিয়ে আসবে, আমার জন্য যদি আধা কেজি আনে আম্মুর জন্য, আম্মুরা মানুষ বেশি, ওদের জন্য আধা কেজি নিয়ে আসবে। সব সময় না, মানে মাঝে মধ্যে যখন ভালো পায়, যখন ভালো থাকে, যখন পকেটে টাকা থাকে তখনই নিয়ে আসে। আম্মুকে ফেলে কিছু খায় না ওর আব্বুকে ফেলে কিছু খায় না। কেন? কোনো একটা খাবার আনছে, কোনো একটা কিছু আনছে, সবাইকে একটা দিয়ে এসে তারপর আমার ছেলে মেয়েদেরকে একটা দেয়, যে মুসাকিমের আব্বু, ওর আব্বু এরকম করে। তো তোমরা বলতেছো, আর মানতেছি তোমরা এখন সব দোষ আমাদের উপরেই দিতেছো, দোষতে দিবে, কারণ আমরা বড়দের দোষ। এখন তুমি দিলেও দোষ সবগুলো আমার, মেজবাই দিলেও দোষ সবগুলো আমার, বকিয়া দিলেও দোষ সবগুলো আমার,
যারাই দাও না কেন সব দোষগুলি কিন্তু আমার উপরে দিবে, কারণ আমি বড়, সেই জন্য সমস্যা নাই। আলহামদুলিল্লাহ আমি সব কিছু মেনে নিতে রাজি আছি, কারণ সংসারটা তো আমার, সেই জন্য আমি বড় বউ, আমার থেকে কোনো দুঃখ নাই। আমি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আমি এগুলো নিয়ে সবসময় ভালো থাকি। তোমরা আমার দোষ দাও বা যার দোষই দাও না কেন, যে যেটা করো না কেন, বেলা শেষে কিন্তু মনে রাখবা আমরা সবাই সবার সাথে একসাথে এরকম পাবলিক পেজে এসে এত কিছু না বলাটাই অনেক ভালো। তো অনেক কিছু বলে ফেলছি, বলতে বলতে কিন্তু মনটা অনেক খারাপ হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পর সাথী বেশি রিকোয়েস্ট করতেছে, সেই জন্য একটা বিষয় নিয়ে চলে আসলাম। আমি নিয়ে আসছি যে আপনার ভাইয়াকে, কারণ ফ্যামিলিতে নাকি অনেক কিছু বলতেছে, সবাই সাথী বলতেছে তুমিও এসে কিছু বলো। তো এখন দেখতেছি ফ্যামিলির সবাই ছোটো আমার, আমি যেহেতু বড়, এখন ওদের নিয়ে আমি কি বলবো। ওদেরকে যখন ওরা ছোট ছিল তখন এই ছোট এটা করো, এই সাকিব এটা করো, এটা বললে ওরা মানে এটা নিয়ে শুনতো। এখন যার যার ব্যবসা প্রতিষ্ঠান হয়েছে, যার ইনকাম সে করতেছে, এখন আমি কি বলবো, ছোট ভাইরা ভালো থাক, সবাই ভালো থাক, এটা বলতেছি আর কি। ঠিক আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটাই বলবা, আর কিছু বলতে হবে না। ওকে ওকে ওকে। আজকে কিন্তু আমরা অনেক ঘুরছি এখানে পাহাড়ে, অনেক সুন্দর পাহাড়টাও। আমাদের পাহাড়ি এলাকা দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। এই লামিয়া, তুমি এখানে শুয়ে গেছো কেন? আল্লাহ হুম। দূরে আসো আসো আসো। এই মা, তুমি ঘুম থেকে উঠে চলে আসছো? খুঁজে কেমনে পাইছো আমাদেরকে? আমার মেয়ে উঠলাম। আমাদেরকে কেমনে খুঁজে পাইছো? ঘুম থেকে যেভাবে রাখছে সেভাবে চলে আসছে। আসো আসো, সন্ধ্যা হয়ে গেছে। তুমি কি করছো? বোন উঠছে? এই সন্ধ্যা হয়ে গেছে, চলো এখন চলো যাই। দেখেন পাহাড়টা কিন্তু অনেক সুন্দর। পাকা নিতে যাবে যে? আচ্ছা